যেমন আজকে আমরা যাচ্ছি আনারসে ভর্তা খাওয়ার জন্য। তো আমরা 3 বন্ধু মিলে বাজারে গেছিলাম। তো এখন বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ গরম সেটা আপনারা সবাই জানেন। তো এই গরমের মধ্যে আসলে ভর্তা খাওয়ার মজাটাই অন্যরকম হয়। তো আমরা কিছুদিন পর পর অনেক রকমের ভর্তা খাই। তো আজকে চিন্তা করলাম যে আনারসে ভর্তা খাবো। তো আমরা 3 বন্ধু এবং আমার ভাই সিফাত, তো আমরা 4 জন মিলে এখন চলে যাচ্ছি আমাদের মাদ্রাসার পুকুরের পাশে। তো এখানে অনেক নিরিবিলি একটা পরিবেশ এবং ঠান্ডা বাতাস, যার কারণে আমরা এখানে এখন চলে যাচ্ছি ভর্তা খাওয়ার জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন চলে যাচ্ছি মাদ্রাসার মাঠের দিকে। আমাদের ভর্তা বানানোর জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সবকিছু নিয়ে আমরা এখন অলরেডি চলে আসছি মাদ্রাসার মাঠে। এখানে কিন্তু আমরা প্রায় সময় এসে ভর্তা বানাই এবং কিছু কিছু ভর্তার ভিডিও আমি এই পেজে আপলোড করেছি, সেগুলো হয়তো আপনারা দেখছেন। তো এখানে আসার পর মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আমাকে দেখে দৌড়ে আসলো, তো তাদের সাথে একটু কথা বললাম। ছাত্র তোমার নাম কি? আমার নাম ফাদ। তোমার নাম? ইমামউদ্দিন। তোমার নাম কি? হুসাইন। তোমার নাম কি? আবুকর। নাম? আরফাত। আব্দুল। 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 তোমরা সবাই পড়ালেখা করো? জি। তোমরা দোয়া করি তোমরা সবাই বড় বড় আলেম হও, ঠিক আছে? জি। ঠিক আছে, যাও তোমরা এখন যাও। এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ কত সুন্দর। এখানে আমরা ভর্তাটা বানাবো। লোকমান সাহেব আগে এসে বসে রয়েছে। আর এই পাশে দেখেন কত সুন্দর একটা পুকুর, মাদ্রাসার পুকুর, এবং এই পাশে আমাদের মাদ্রাসা। অনেক সুন্দর একটা ভিউ, যেখানে অল টাইম বাতাস থাকে। তার কারণে আমরা এখন এখানে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস এবং পাশের ভিউটা কত সুন্দর। তো তারপর আমরা ছুরিটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন একটা গাছের গোড়া। তো এটাকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কারণ এখানে আমরা আনারসগুলো কাটবো। তো দেখতে পাচ্ছেন খুব দক্ষতার সাথে লোকমান কিন্তু আনারসগুলো কাটতেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা যেহেতু মানুষ কম, তো আমরা অল্প কিছু আনারস আনছি বাজার থেকে, এগুলো দিয়ে ভর্তা খাবো এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু লোকমান, আমি এবং শাকিল, আমরা 3 জন মিলেই কিন্তু সবকিছু কাজ করতেছি। দেখতে পাচ্ছেন আমি এখন ভর্তাগুলো করার জন্য আনারসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই দিক দিয়ে আমার বন্ধু শাকিল একটু চলে গেল কবরস্থানগুলো দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আসলেই এই কবরস্থানগুলো একটু ঘুরে ঘুরে দেখি। আসলে এই কবরস্থানগুলো দেখলে মনের মধ্যে আর কিছু আসুক বা না আসুক, একটা জিনিস সবসময় আসে, সেটা হচ্ছে আমরা একদিন এই কবরে শুইতে হবে। তো এই কবরগুলো আসলে দেখলে কেমন জানি নিজেই অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। তারপর আমরা আবারও চলে আসি ভর্তা বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন ভর্তা বানানোর জন্য আমরা খুব সিম্পল কিছু জিনিস ইউজ করছি, সেগুলো হচ্ছে একেবারে ন্যাচারালভাবে, যেমন লবণ আর মরিচের গুঁড়া। এছাড়া কিন্তু তেমন কিছু আমরা এখানে ব্যবহার করি নাই, যেহেতু আনারস এমনিতে অনেক মিষ্টি থাকে, তার কারণে একটু আমরা মরিচটা বাড়ায় দিছি, যেহেতু ভর্তাটা একটু ঝাল ঝাল হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভর্তাটা এখন মিক্স করতেছি। তো এই যে মিক্স করার পর ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপর আমরা সবাই এখন ভর্তা খাওয়ার জন্য পুরো রেডি। তো দেখতে পাচ্ছেন সিফাত কিন্তু অলরেডি খেয়ে নিচ্ছে এবং শাকিলও খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। আর লোকমান কিন্তু আমাদের ভর্তা খাচ্ছে না, উনি লোকমান হচ্ছে শুধু আনারস এবং লবণ মুসুর দিয়ে ভরে ভরে খাবে। তো দেখতে পাচ্ছেন এই যে লোকমান আলাদা করে ওর আনারস নিজেই কাটছে, কাটে ওই ধুয়ে আনতেছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এগুলো খাচ্ছি। কি করে